হিন্দু মন্দিরের সংস্কার কাজের জন্য পরিচিত এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইয়াসিন পাঠান এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে তার ছেলে মেয়ের নাম বর্তমানে ভোটার তালিকায় বিচারাধীন তালিকায় রয়েছে, জানিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইয়াসিন পাঠান জানান, 2002 সালে ভোটার তালিকায় আমার নাম রয়েছে, আমার স্ত্রীর নাম আছে, এমনকি আমার ছেলে মেয়েরাও আগে কয়েকটি নির্বাচনী ভোটে দাঁড়িয়েছে। তাহলে হঠাৎ করে তাদের নাম কেন তালিকা থেকে বাদ পড়লো তা বুঝতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের পাট্টা গ্রামের মন্দির সংরক্ষণকারী এবং সম্প্রীতির প্রতীক ইয়াসিন পাঠান 1994 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার শঙ্কর দয়াল শর্মার হাত থেকে কবির সম্মান পুরস্কার গ্রহণ করেছিলেন। তিনি হিন্দু মন্দির সংস্কার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অনন্য কাজের জন্য স্বীকৃতি পেয়েছিলেন। রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিলেন, অথচ সেই মানুষের পরিবারই যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হয় তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইয়াসিন পাঠান বলেন, আমার ছেলে মেয়ে যদি ভোট দিতে না পারে তাহলে আমি একা ভোট দেব কেন? এটা গণতান্ত্রিক দেশের পক্ষে লজ্জার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও ভোট দেব না। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার ছেলে মেয়ে, এক ছেলে দু মেয়ের এবারে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। বিচারাধীন হিসাবে নতুন ভোটার লিস্টে ভোটার তালিকায় তাদের বিচারাধীন বলে সিল মেরে দিয়েছে। আমি পিতা হিসাবে, আমার 74 বছর বয়স, পিতা হিসাবে আমি ভোট দিতে পারবো, আমার ছেলে মেয়েরা ভোট দিতে পারবে না। এই গণতান্ত্রিক দেশে আমি জন্ম নিয়ে কি করে আমি মেনে নিতে পারি? 2002 সাল, আমি 1978 সালে নির্বাচনের ক্যান্ডিডেট ছিলাম একটা রাজনৈতিক দলে। তাহলে 1998 সাল থেকে আমি ভোট দিচ্ছি। তো এখন আমার মানবিকতার এমন একটি মানসিক চিন্তা ভাবনা, আমি ভোট দেবো, আমার ছেলে মেয়ে দিতে পারো না, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ভোট আমি দেব না। ছেলে মেয়ের ভোট দিতে পারো, আমি দেব, কিন্তু তারা ভোটাধিকার, ভোট একটা আনন্দ, তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। কয়েকটা নির্বাচনে ভোটও দিয়েছে, আজকে কেন ভোট দিতে পারবে না? কাকে বলবো? কে শুনবে? বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, ছোট জগন্নাথ। দেখুন, 1972 সাল থেকে মন্দিরময় পাথরার 42টা মন্দির বাঁচানোর জন্য আমি প্রাণপাত লড়াই এখনো করছি। আমার হার্টের একটা ভাল্ব নষ্ট, কিডনি ফুটো। এই আজকেই চেন্নাই থেকে ফিরলাম চেক আপ করে, চিকিৎসা করে, কিন্তু তাও লড়ে যাচ্ছি। একটা ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি নিজে। সেখানে হিন্দু, মুসলমান, আদিবাসী সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে কমিটি করে মন্দিরগুলো বাঁচাচ্ছি। অনেক সম্মান পেয়েছি, 24টা পুরস্কার পেয়েছি, সম্মান, রাষ্ট্রপতি পুরস্কার থেকে আরম্ভ করে। সেই মানুষের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? তাদের জন্য কে বলবে? আমাকে প্রশ্ন করছে, দু একটা পেপারে বেরিয়েছিল যে তোমার ছেলে মেয়ের বলছে আমাদের কি হবে? আরে আমার ছেলে মেয়ে যদি অধিকারটা ফিরে পায়, তোমরাও পাবে, তোমরাও পাবে। এত ডকুমেন্ট, এত প্রমাণপত্র থাকা সত্ত্বেও এই হচ্ছে যে অনেকে, আমি ফেসবুকে পোস্ট করার পর আজকে অনেকে মতামত দিয়েছে, করেছে, আমি ওদের পাত্তা দিই না। কারণ আমার সিদ্ধান্ত, আমার ছেলে মেয়ের ভোটার দিয়ে প্রয়োগ হবে, আমিও করবো, নাহলে আমিও ভোট দেব।